আরএসএস হেড মোহন ভাগবতের হঠাৎ করে জেনজিদের প্রতি ভালোবাসা বেড়ে উঠেছে। कि जेन जी अगर एजिटेशन कर रही तो एंटी नेशनल तो है नहीं। এবার ভালোবাসা হয়তো আগেও ছিল, কিন্তু রিসেন্ট ওনার কথা শুনে মনে হচ্ছে ভালোবাসাটা একটু বেড়ে গেছে। कि अगर जेन जी चिल्ला रही है तो विरोध के लिए नहीं चिल्ला रही, कुछ तकलीफ है इसलिए चिल्ला रही, उसको ठीक करना चाहिए। তো এবার এখানে একটা ক্রোনোলজি বুঝতে হবে। তো ক্রোনোলজিটা হলো, উনি কবে এই কথাটা বলছেন? উনি বলছেন 6 অগস্ট 2026 ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস বা IIMUN এর একটা অনুষ্ঠানে উনি এই কথাটা বলছেন। আচ্ছা, ঠিক দুদিন আগে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে। কী সেই ঘটনা? সেটা হলো বিহারের বানকিপুরের রি-ইলেকশনের রেজাল্ট। প্রশান্ত কিশোর বিজেপিকে প্রায় 19,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়ে জয়ী হয়েছে। এবার বানকিপুরের অ্যানালিসিস পুরোটাই বলছে যে জেনজিদের জন্যই প্রশান্ত কিশোর জিতেছে। এবার ইম্প্যাক্টে কোথায় পড়েছে না, অবভিয়াসলি তার আগে যন্তর মন্তরে সিজেপি জেনজিদের যে প্রোটেস্ট এবং এন্টায়ার জেনজিরা প্রশান্ত কিশোরকে জিতিয়েছে বানকিপুরে। তো এটা মোহন ভাগবত বুঝতে পেরেছে, বিজেপি বুঝতে পেরেছে। তো বেসিক্যালি এবার টার্গেট হলো 2029। এবার আমি জানি অনেকে বলবেন হয়তো এটা কোইন্সিডেন্ট হতে পারে, কিন্তু কোইন্সিডেন্ট কী করে নয়, তার কারণ 20 তারিখ অবভিয়াসলি যন্তর মন্তরের প্রোটেস্ট, তারপরে বিহারে হলো, তারপরে কলকাতায় হলো, তারপর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তো বিজেপি বেসিক্যালি বুঝে গেছে যে জেনজিদেরকে আমার দরকার। এবার দেখুন, দেয়ার আর 2 টাইপস অফ জেনজিস আমি মনে করি, তর্কের খাতিরে ধরে নিলে। প্রথম আমি ধরে নিচ্ছি যে বিজেপির সাপোর্টার যে জেনজি আছে তার একটা অংশ, আর সেকেন্ড হলো যারা অ্যান্টি বিজেপি জেনজি। এবার বেসিক্যালি সব জায়গাতেই দেখা যায় যে কোনো কিছু একটা ঘটনা ঘটলে, যেরকম পেপার লিক নিয়ে হলো, যারা অ্যান্টি গভর্নমেন্ট আছে তারা যদি সংখ্যায় কমও থাকে তাদের একটা ইম্প্যাক্ট বেশি হয়। তো এখানে বুঝতে হবে যারা অ্যান্টি বিজেপি আছে সেই জেনজিদের ইম্প্যাক্ট অবভিয়াসলি বেশি এবং বেশি হয়েছে, তার প্রমাণও পাওয়া গেছে। মজাটা হলো মোহন ভাগবত, বিজেপি, এরা এই যে অ্যান্টি বিজেপি যে জেনজি আছে এদেরকে বেসিক্যালি টার্গেট করছে। তো এদেরকে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা কি সম্ভব? আমি আবার সেই বানকিপুরের ঘটনাতেই যাচ্ছি। বানকিপুরে কি হয়েছে? বানকিপুরে বিজেপি ছিল, আরজেডি ছিল, তারপর প্রশান্ত কিশোরের যে দল। এইবারে ভোটে লোকে কিন্তু আরজেডিকেও জেতাতে পারতো, লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের দল। কিন্তু মানুষের ভোট দিল কাকে? মানুষের ভোট দিল প্রশান্ত কিশোরকে। এবং প্রশান্ত কিশোর অনেক কিছু করেছেন সেই 2024 লোকসভা থেকে, আমি নিজে জানি, আমি দেখেছি ইউটিউবেও বিভিন্ন জায়গায় ক্যাম্পেন করেছিলেন, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, শিক্ষাটা কতটা ইম্পর্টেন্ট সেটা একটা। এবং সেইখান থেকে কিন্তু জেনজিরা, আমি জেনজিদের কথা আবার বলছি, জেনজিরা কিন্তু আরজেডিকে ভোট দিতে পারতো, কিন্তু তারা প্রশান্ত কিশোরকে ভোট দিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মোহন ভাগবত বা বিজেপি যদি একটা স্ট্যাবলিশমেন্ট বা রুলিং গভর্নমেন্ট হয়ে যদি মনে করে যে অ্যান্টি জেনজি যে গ্রুপটা আছে তাদেরকে আমি আমাদের হাতে নিয়ে নেবো, আমি জানি না সেটা কতটা প্রভাবশালী হবে। এবং বিজেপি বুঝতে পারছে যে 2029 তাদের হাল খুব একটা কিন্তু ভালো নেই। তো এই অ্যান্টি বিজেপি জেনজি তাদেরকে কী করে বিজেপি করা যায়, নিজেদের দলে নেওয়া যায়, সেটাই এখন চেষ্টা চলছে বিজেপির তরফ থেকে, আরএসএসের তরফ থেকে।